ঋণে ডুবে গেছেন, কোটিপতি হতে চান, তাহলে এই দোয়াটি সকাল সন্ধ্যা প্রতিদিন পড়ুন। দোয়া যদি কবুল হয় তাহলে একদিনই ঋণ পরিশোধ হবে, আপনি কোটিপতি হবেন। তো প্রথমে একটা কথা আপনাকে বলবো যে ঋণ থেকে কিভাবে মুক্তি পাবেন, আর কোটিপতি হতে গেলে স্কিল শেখার দরকার আছে, ব্যবসা কৌশল শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে। তো আমি কোটিপতি হওয়ার উপায় প্রথমে বলবো। দেখেন, কোটিপতি হওয়ার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, ধৈর্য, ধারাবাহিক সঞ্চয় এবং বুদ্ধিদীপ্ত বিনিয়োগ। এটি রাতারাতি সম্ভব না হলেও সুশৃঙ্খল উপায়ে দীর্ঘমেয়াদে কোটিপতি হওয়া সম্ভব। তো আল্লাহর নাম নিয়ে এই কাজগুলি করবেন। আল্লাহর নাম নিয়ে আপনি কাজগুলি করবেন। বিনিয়োগে ধারাবাহিকতা বজায় রাখা খুব জরুরি। আয়ের উৎস থাকা, ঋণ মুক্ত থাকা। একা ঋণে আপনি ডুবে গেছেন, তো করবেন কি? তো আমি একটি দুয়ার কথা বলবো। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীকে এক আনসারি সাহাবীকে দেখতে পেলেন। তার নাম হলো আবু উমামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আবু উমামা, কি ব্যাপার, তোমাকে ওই অসময়ে দেখতে পাচ্ছি। তখন আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অসময়ে মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করছি। আমি ঋণে জর্জরিত, সীমাহীন দুশ্চিন্তা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে একটি দোয়া বাক্য শিখিয়ে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে সেই বাক্যটি শিক্ষা দিলেন। কি সেই বাক্যটি আপনাকে বলবো। নবীজি বললেন, সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়তে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আযজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিসাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দোয়াটি পড়ার ফলে চিন্তামুক্ত হয় এবং ঋণ আদায়ে সক্ষম হয়। সহিহ বুখারী 2893 নম্বর। তো প্রিয় ভাই, এই দোয়াটি যারা ঋণে ডুবে গেছেন, অনেক টেনশন, সকাল সন্ধ্যায় পড়বেন, পরিশ্রম করবেন, পরিশ্রম বাদ দিবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া যদি কবুল হয় তাহলে ফলাফল পাবেন।